শত বছরের পুরনো গম্ভীর আর অভিজাত এক প্রাঙ্গণ যুক্তরাজ্যের অক্সফোর্ড, যেখানে একসময় উইনস্টন চার্চিল থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের মতো বিশ্ব বরেণ্য কিংবদন্তিরা কথা বলেছেন। ঠিক সেখানেই বুক চিতিয়ে পা রেখে নতুন এক গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের দুই তরুণ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। কিন্তু পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ এই একাডেমিক মঞ্চে তাদের পা রাখার পথটা মোটেও মসৃণ ছিল না। বাইরে যখন তাদের জন্য পাতা হয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ, একটি সদ্য স্বাধীন হওয়া দেশের পতিত স্বৈরাচার বিদেশের মাটিতে বসে এই দুই তরুণের কণ্ঠ রোধ করার জন্য তৈরি করেছিল বিশৃঙ্খলার এক সুগভীর নীল নকশা। কিন্তু শেষ পর্যন্ত সব বাধা ভেঙে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে কিভাবে তারা অক্সফোর্ডের বুকে ওড়ালেন নতুন বাংলাদেশের বিজয় নিশান। পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস সন্ধ্যায়, যা আন্তর্জাতিক রাজনীতির হিসাব নিকাশকে চিরতরে বদলে দিয়েছে। সদ্য সমাপ্ত অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির একটি বিশেষ আয়োজন ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। যে অভূতপূর্ব বিপ্লবের রক্তক্ষয়ী অধ্যায়, একটি দীর্ঘ 15 বছরের সুপ্রতিষ্ঠিত স্বৈরাচারের পতন ঘটেছিল, সেই সত্য ইতিহাস আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আন্দোলনের দুই প্রধান কারিগর হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অক্সফোর্ডের মতো একটি গ্লোবাল প্ল্যাটফর্মে এই দুই ছাত্রনেতার উপস্থিতি কেবল কোনো সাধারণ সেমিনার বা পরিচিতির বিষয় ছিল না। এটি ছিল পশ্চিমা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বুদ্ধিবৃত্তিক কেন্দ্র থেকে নতুন করে বাংলাদেশের বিপ্লবকে একটি ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এক সুনিপুণ প্রক্রিয়া। কিন্তু এখানেই শেষ নয়, ঠিক এই জায়গাটিতেই লুকিয়ে ছিল এক বিশাল রাজনৈতিক সমীকরণ এবং এক অজানা বিপদের পূর্বাভাস। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন: এই আন্তর্জাতিক অর্জনকে কি এত সহজেই মেনে নেবে সেই অন্ধকার শক্তি, যারা মাত্র কিছুদিন আগেই সাধারণ মানুষের তীব্র গণরোষের মুখে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল? যুক্তরাজ্যের ঠান্ডা বাতাসে তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছিল এক তীব্র রাজনৈতিক সংঘাতের আভাস। নিষিদ্ধ ঘোষিত এবং ক্ষমতাচ্যুত সেই পুরনো রাজনৈতিক দলের পলাতক নেতাকর্মীরা তখন এক মরিয়া এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই: যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই আন্তর্জাতিক মঞ্চের আয়োজনকে নস্যাৎ করা এবং বিশ্বমঞ্চে হাসনাত ও সাদিকের কণ্ঠ রোধ করে বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করা। পতিত সেই স্বৈরাচারের ছবি সম্বলিত ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে তারা অক্সফোর্ড ইউনিয়নের বাইরে জড়ো হতে শুরু করে। হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে লক্ষ্য করে তারা অনবরত উগ্র স্লোগান দিতে থাকে। পর্দার আড়ালে চলা এই পদক্ষেপ নিছক কোনো রাজনৈতিক প্রতিবাদ ছিল না, বরং এটি ছিল এক ধরনের চরম মনস্তাত্ত্বিক দেউলিয়াত্বের নগ্ন বহিঃপ্রকাশ। 15 বছর ধরে যারা দেশের ভেতরে সাধারণ মানুষের টুটি চেপে ধরেছিল, ভিন্ন মতের কণ্ঠ রোধ করার জন্য যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিল, আজ বিদেশের মাটিতে দাঁড়িয়ে তারা সেই একই কায়দায় অন্যের বাক স্বাধীনতায় বাধা দেওয়ার এক চরম ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছিল। বিশ্লেষকদের মতে একটি পতিত শক্তির এই মরিয়া আস্ফালনের পেছনে মূলত কাজ করছিল তাদের দীর্ঘদিনের জমানো তীব্র রাজনৈতিক হতাশা এবং অস্তিত্ব সংকটের ভয়। যে দলের শীর্ষ নেতৃত্ব স্বয়ং ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের অনুসারীদের মুখে অন্যের পলায়ন নিয়ে স্লোগান দেয়াটা ছিল এক পরম রাজনৈতিক রসিকতা। এটি ছিল ফ্যাসিবাদের সেই আসল এবং অপরিবর্তিত রূপ, যা ক্ষমতা হারিয়েও তার হিংস্রতা এবং দমনপীড়নের মানসিকতা ভুলতে পারেনি। তারা ভেবেছিল যুক্তরাজ্যের মাটিতে বসে তারা হয়তো আগের মতোই একটি ভয়ঙ্কর রাজত্ব কায়েম করতে পারবে এবং বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমাদের কাছে প্রমাণ করতে পারবে যে নতুন বাংলাদেশের প্রতিনিধিরা আসলে আন্তর্জাতিক মহলে কথা বলার যোগ্য নন। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই ষড়যন্ত্রের খবর অত্যন্ত দ্রুত গতিতে পৌঁছে যায় যুক্তরাজ্যে অবস্থানরত হাজারো প্রবাসী বাংলাদেশিদের কানে। পুরনো সেই ফ্যাসিবাদের দোসরদের ধারণা ছিল প্রবাসীরা হয়তো আগের মতোই তাদের পেশি শক্তির ভয়ে গুটিয়ে থাকবে, কিন্তু পর্দার আড়ালে এবার চলছিল সম্পূর্ণ ভিন্ন এক হিসাব। অক্সফোর্ডের বাইরে যখন ক্ষমতাচ্যুত দলের গুটি কয়েক দোসর বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছিল, ঠিক তখনই তাদের সামনে যেন এক অভেদ্য এবং বিশালাকার দেয়াল হয়ে দাঁড়ায় এক অভূতপূর্ব জনসমুদ্র।
হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম এবং জুলাই বিপ্লবের চেতনাকে সমর্থন জানাতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে আসতে শুরু করে শত শত প্রবাসী তরুণ। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির সুসংগঠিত নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো অক্সফোর্ড ক্যাম্পাসের চারপাশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে এই দলগুলোর যে একটি অত্যন্ত শক্তিশালী, সুশৃঙ্খল এবং সুসংগঠিত সাংগঠনিক ভিত্তি রয়েছে, সেই সন্ধ্যায় অক্সফোর্ডের রাজপথ তার একটি জীবন্ত প্রমাণ প্রত্যক্ষ করে। শত শত তরুণের এই বিশাল এবং সুসংগঠিত উপস্থিতির সামনে সেই মুষ্টিমেয় ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারের অনুসারীরা কার্যত খড়কুটোর মতো উড়ে যায়। এটি কেবল একটি সাধারণ প্রতিরোধ ছিল না, এটি ছিল বিদেশের মাটিতে পতিত স্বৈরাচারের দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক চূড়ান্ত মহড়া। আর এই অভেদ্য প্রতিরোধের দেয়াল পার হয়ে অত্যন্ত রাজকীয় এবং বীরের বেশে অক্সফোর্ড ইউনিয়নের সেই ঐতিহাসিক মঞ্চে প্রবেশ করতে সক্ষম হন হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম। বাইরে যখন ফ্যাসিবাদী ষড়যন্ত্রের চূড়ান্ত পতন নিশ্চিত হয়েছে, ভেতরের সেই গম্ভীর এবং অভিজাত মিলনায়তনে তখন রচিত হচ্ছিল এক নতুন ইতিহাস। কোনরূপ প্রথাগত রাজনৈতিক দলের ছাতা বা আশ্রয় ছাড়া শুধুমাত্র সাধারণ মানুষের বুকের রক্ত এবং তারুণ্যের অদম্য সাহসে কিভাবে একটি সুসজ্জিত স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের পতন ঘটাতে হয়, সেই রোমহর্ষক গল্প অত্যন্ত সাবলীল এবং বলিষ্ঠ কণ্ঠে আন্তর্জাতিক বিশ্লেষকদের সামনে তুলে ধরেন হাসনাত এবং সাদিক। তবে পুরো আয়োজনের সবচেয়ে রোমাঞ্চকর, নাটকীয় এবং অভাবনীয় ক্লাইম্যাক্সটি তখনও বাকি ছিল, যা রচিত হয়েছিল অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে। অত্যন্ত সফলভাবে অক্সফোর্ডের প্যানেল আলোচনা শেষ করে হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েম যখন একটি মাইক্রো বাসে করে ফিরছিলেন, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার মানুষের সামনে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। মাইক্রোবাসের দরজা খোলা অবস্থায় চলন্ত গাড়ির ভেতর থেকে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান হাসনাত আব্দুল্লাহ। বাইরে তখনও রাস্তার পাশে ক্ষোভে ফেটে পড়া স্বৈরাচারের কিছু অবশিষ্ট দোসর অন্ধ আক্রোশে চিৎকার করছিল। হাসনাত অত্যন্ত সাহসিকতার সাথে সেই পরাস্ত বিক্ষোভকারীদের উদ্দেশ্য প্রদর্শন করলেন এক চরম অবজ্ঞার প্রতীক, তার সেই ঐতিহাসিক মিডল ফিঙ্গার বা মধ্যমা প্রদর্শনের দৃশ্য। আপাত দৃষ্টিতে অনেকের কাছে এটি একটি সাধারণ বিতর্কিত অঙ্গভঙ্গি মনে হতে পারে, কিন্তু আধুনিক পলিটিক্যাল সাইকোলজির গভীর বিশ্লেষণে রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক ভাষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর। এই অঙ্গভঙ্গিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের সিম্বল অব আলটিমেট ডিফারেন্স বা চরম অবজ্ঞার প্রতীক হিসেবে দেখা হয়। হাসনাত আব্দুল্লাহর এই একটিমাত্র অকুতোভয় অঙ্গভঙ্গি মূলত প্রমাণ করে দেয় যে স্বৈরাচারের রক্তচক্ষু বা কৃত্রিম চোখ রাঙানিকে এই নতুন প্রজন্মের তরুণরা আর বিন্দুমাত্র পরোয়া করে না। প্রথমত, একসময় যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে আওয়ামী লীগের যে পেশি শক্তি এবং একচ্ছত্র আধিপত্য ছিল, অক্সফোর্ডের মাঠে জামায়াত শিবির এবং এনসিপির এই বিশাল প্রতিরোধ প্রমাণ করেছে যে সেই আধিপত্য আজ পুরোপুরি বিলুপ্ত। প্রবাসী বাংলাদেশিরা এখন যে কোনো মূল্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ঐক্যবদ্ধ। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হাসনাত আব্দুল্লাহ এবং সাদিক কায়েমকে নিরাপত্তা দিতে যেভাবে ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শের দলগুলো প্রবাসীর মাটিতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, তা এক অভূতপূর্ব জাতীয় ঐক্যের বার্তা দেয়। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও একটি বৃহত্তর জাতীয় স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই যে এক বিন্দুতে মিলিত হতে পারে, অক্সফোর্ডের এই প্রতিরোধ তার একটি জীবন্ত দলিল হিসেবে ইতিহাসের নাম লিখিয়ে নিল।